যেমন আমি আপনার অনেক সময় একটা কথা বলি যে আমরা যখন অনেক সময় তাকদীরের কথা বলি যে ভাই আপনি যাই করেন তাকদীরে যা আছে তাই হবে, ঠিক কি না বলেন? তাকদীরে যা আছে কি তাই হবে। অনেক সময় অনেক সাধারণ মানুষ বলে তাইলে হুজুর তাকদীরে যা আছে তাই হবে, আমি ঘুম যাই, যা হই না তো আইবই। কথা বোঝেন না? মূলত বিষয়টা হইল তাকদীরে এটা এভাবেই আছে যে আপনি বাজারে দোকানদারি করবেন 6 ঘন্টা 9 ঘন্টা 8 ঘন্টা, এইটাও তাকদীরেই আছে। এই জন্য আপনার 14 গোষ্ঠীও যদি আপনারে ঘরের মধ্যে বান্ধিয়া থয়, আপনার 14 গোষ্ঠী ঠেললেও আপনি বাজারে যাইবেন, এটাও তাকদীর, এটাও তো তাকদীর। আপনি যে হাসেন এটাও তো তাকদীর, আপনি যে কাঁদেন এটাও তো তাকদীর, আপনি যে হাঁটেন এটাও তো তাকদীর, আপনি যে হাত নাড়েন এটাও তো তাকদীর, আপনি যে মাথা নাড়েন এটাও তো তাকদীর। আপনার উঠা বসা নড়া চড়া সব তো রব্বুল আলামিন লিখে রাখছে। ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা প্রথম আসমান ও জমিন সৃষ্টির আগেই প্রথম আল্লাহ তাআলা কলম বানিয়েছেন। কলম বানায়া কুদরতি কলমকে আল্লাহ বলছে উক্তুব, তুমি লেখো। কলম বলছে মাজা আক্তুব, রব্বুল আলামিন আমি কি লিখব? তো আল্লাহ তাআলা বলেন আমি ছাড়া আমার যত মাখলুক, আমার যত সৃষ্টি, মানুষ জিন ইনসান গরু ছাগল কীট পতঙ্গ জন্তু জানোয়ার, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, সাগরের নিচে যা, পাহাড়ের উপরে যা, জঙ্গলের ভিতরে যা, 7 আসমানে যা, সপ্তবক জমিনের নিচে যা, সোজা কথা আমি বাদে যা কিছু সব কিছুর কখন কোনটা কদ্দুর কিভাবে কি আমি আল্লাহ বলে দিচ্ছি, তুমি লিখতে থাকো। এটারে কয় তাকদীর। এজন্য ওই খালে কতক্ষণ পানি থাকবে এটা তাকদীরে আছে, ওই খালে কতটা ঢেউ উঠবে এটা তাকদীরে আছে, এই চাঁদ কতবার উঠবে আর কতবার ডুববে, পূর্ণিমা হবে কতবার, অমাবস্যা হবে কতবার, খোদার কসম এটা তাকদীরে, চাঁদের তাকদীর লেখা আছে। তাকদীর শুধু মানুষের না, তাকদীর শুধু কি না মানুষের, কুল কায়নাতের তাকদীর। এই জন্য আল্লাহ তাআলা বলেন তুমি যে কর্ম করবা এটা যেমন লেখা আছে, ওই মিয়া যে পঙ্গু হইয়া বইয়া থাকবো এটাও লেখা আছে, নাহলে হেবড়াকা বইয়া রয়েছে, অনিকা বসে রয়েছে। আপনি যেমন আমি যেমন, আপনি আমি আমরা যেমন আমাদের যোগ্যতায় সুস্থ না, আরেকজন যে অসুস্থ এটা উনি উনার যোগ্যতায় অসুস্থ না, সুস্থতা সেটাও আল্লাহ তাআলার মেহেরবানি, অসুস্থতা সেটাও আল্লাহ তাআলার ইচ্ছা, খোদারই মেহেরবানি, আল্লাহরই ফয়সালা, আল্লাহ তাআলারই ফয়সালা। সুস্থ আল্লাহ তাআলাই দেয়, অসুস্থতাও আল্লাহ তাআলাই করে। ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন তিনি হাসান, তিনি আল্লাহই কাঁদান। তাহলে হাসলে কে হাসায়? আল্লাহ। কাঁদলে কে কাঁদায়? আল্লাহ। তাহলে সুখ কে দেয়? আল্লাহ। দুঃখ কে দেয়? আল্লাহ। আম্মান ইউজিবুল মুদতাররা ইযা দাআহু আয়াকশিফুস সু আয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম মাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন অসহায় হয়ে পড়লে আশ্রয়ের জন্য যাকে ডাকো সে আমি ছাড়া আর কেউ, বিপদ আর মুসিবত দূর করে দেয় সেটা আমি ছাড়া আর কেউ, জমিনে বসবাসের উপযোগী বানায়া দেয় সেটা আমি ছাড়া আর কেউ। আইলাহুম মাআল্লাহ। রব্বুল আলামিন বলেন বলতো আমার সাথে আর কেউ আছে কিনা?
কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলেন অথচ এরপরেও বুঝতে আছো বড়ই কম। চতুর্দিকের সব কিছু আমার দ্বারাই হয়, এটা তুমি স্বীকার করো, জানো, বুঝো, কিন্তু এরপরেও তো উপদেশ নিচ্ছ না। এরপরেও তো আমি আল্লাহকে মনে হয় না। সব কিছু যদিও মনে হয়, আমি মাওলার কথা তো মনে হয় না। আহা, এই ছেলেরা যদি বুঝতো, এই নওজোয়ান যুবকরা যদি বুঝতো, তো আমার জিন্দেগি সার্থক হইত। যদি আমি বুঝাইতে পারতাম, যদি আমি বুঝাইতে পারতাম। ওই যে এক ব্যক্তি ইমানদার, সূরা ইয়াসিনের মধ্যে আছে, একজন ইমানদার ব্যক্তি তার কওমকে বলল, ওয়ামালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। কি কথা এটা? ওই লোক বলতেছে, আরে আমার কওম, তোমরা এটা বুঝতেছো না কা? কি হলো আমার? যিনি আমাকে বানাইলেন, আমি কেন তার ইবাদত করব না? এটা কোনো কথা হলো নাকি বেটা? যিনি আমাকে বানিয়েছেন, আমি তার ইবাদত করব না তো কার ইবাদত করব? ওয়া ইলাইহি তুরজাউন, তার কাছেই তো ফেরত যেতে হবে। তাইলে আমি তার গোলামি করব না কার গোলামি করব? এটা কেমন কথা? কলিজা নাড়া দেওয়ার কথা, যদি কলিজা থাকে। কি সুন্দর এই লোক বলছে। এরপরে যখন এতটা পরিষ্কার করে বলার পর ওনার কওমকে উনি বলছে, হে আমার জাতি, রাসূলদেরকে অনুসরণ করো, ইত্তাবিউল মুরসালিন, রাসূলদেরকে মানো। কেন আল্লাহর ইবাদত করব না? তিনিই তো আমাকে বানিয়েছেন, তার কাছেই তো ফেরত যেতে হবে। তাকে বাদ দিয়ে অন্য কাউকে যদি আমি গ্রহণ করি, আর আমি যদি বিপদে পড়ি, তা আমাকে কে সাহায্য করবে? কথা বলেন না। এরপরের আয়াতটা কি? আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইন ইউরিদনির রহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিযুন। আমি যদি আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে মানি, আর আমার আল্লাহ যদি আমারে মুসিবতে ফেলে, রোগে ফেলে, বিপদে ফেলে, অ্যাক্সিডেন্টে ফেলে, ক্যান্সার দেয়, ডায়াবেটিস দেয়, হাজারো সমস্যা দেয়, তখন আমাকে উদ্ধার করবে কে? এত পরিষ্কার বলার পরেও ওই কওম, ওই সম্প্রদায় নাফরমান ওই ইমানদার লোকটাকে, হাবিবে নজ্জারকে তারা হত্যা করে ফেলছে, শহীদ করে ফেলছে। কিন্তু আশ্চর্য হইল, এই সময়ও যখন তাকে শহীদ করে ফেলছে, তখনও আল্লাহর ফেরেশতারা আইসা ওনাকে বলছে, কিলা দুখুলিল জান্নাহ, আল্লাহর বান্দা জান দাও আর আল্লাহ তাআলার জান্নাতে ঢোকো, ঢোকো। কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। সাথে সাথে ওই মানুষটা, একজন ইমানদার, আফসোস করতেছে, আহা, আমার কওম যদি এখনো বুঝতো যে কে আমাকে মেরে ওদের লাভ হয় নাই, বরং আমার লাভ হয়েছে। জীবন নিয়ে তারা লাভবান হয় নাই, জীবন দিয়ে আমি জান্নাতি হয়ে গেছি। বিমা গফারা লি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আল্লাহ তাআলা আমাকে মাফও করে দিছে আর আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত বানিয়ে দিছে। চলেন। এই জন্য বাপ, দুই কথা আপনারা শুনলেন। এক, কি শুনলেন? যে আল্লাহ তাআলা বললেন যে আমাকে উত্তম ঋণ দিবে, আমি তাকে বহু গুণে ফেরত দেব। দুই, দিলে কমবে না। আল্লাহ তাআলা বলেন, আমি যা দিয়েছি তোমাকে, তা আমাকে দিলে, আমার রাস্তায় খরচ করলে, আমার জন্য দিলে, এটা কমে না, বরং
তুমি তোমার দৃষ্টিতে কমা বাড়া কোনোটাই ঠিক না। আল্লাহ বলেন তোমাকে আমি যা দিয়েছি প্রত্যেককে তা বাড়াই, এটাও আমি, কমাই, এটাও আমি। সামর্থ্য তাগড়া যুবক তাকেও আমি বানাইছি, রোগাক্রান্ত অসুস্থ ব্যক্তি তাকে আমি বানাইছি। আমার গলা আজকে মাসখানিক যাবৎ ভীষণ অসুস্থ, আমার গলায় কথা বলতেও কষ্ট হয়, গলা যেন ছিঁড়ে যায়, অনেক ওষুধ খাইতেছি আমি। তো আমার এত পেরেশানি, আল্লাহর কাছে সারাক্ষণ দোয়া করি, মালিকের কাছে বলতেছি। তা আমার এই পরশুদিন আমি ঢাকা শনি রাখরা এক জায়গায় বয়ান ছিল মাগরিবের পরে, এক ভদ্রলোক, এক সাধারণ মানুষ, আওয়াম মানুষ আমার বয়ান শুনতে আসছে। তো আমি দেখা করতে আসছে, আর আমি আরেক মাওলানা সাহেবের কাছে বলতেছি যে আমার গলা ভাঙ্গা, কাশ, গলা দিয়ে আওয়াজই বের হয় না। এই কথা বলার পর ওই মানুষটা, ওই চাচা, আলেম না উনি, আজীব এক কথা বলছে, আমার কলিজা ছুঁয়ে গেছে। এত সুন্দর সান্ত্বনা দিছে উনি আমারে বলতেছে, হুজুর আমি আপনারে মহব্বত করি, একটা কথা বলি। ওকে, জি চাচা বলেন। বলছে আল্লাহর কথা বলতে বলতে গলা ভাঙ্গা গেছে, আল্লাহর কথা বলতে বলতে আবার ঠিক হয়ে যাবে। কি কথা কয় লাখ টাকার ওষুধিটা, কথা কর না, কত দামি কথা বলছে। এটা আমার সারাক্ষণ মনে হয়, এক কথা আমার কলজা ছিদ্র করে লেছে। সেটা দামি ওষুধ, দামি সান্ত্বনা। আল্লাহর কথা বলতে বলতে গলা ভেঙে গেছে, আল্লাহর কথা বলতে বলতে ইনশাআল্লাহ আবার ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো আমি বলতেছি দুই কথা হলো। তৃতীয় যে কথা আল্লাহ তাআলা বলেন, উনিও এই কথাটা বলছে। ওই যে বললাম একটু আগে যে সূরা ইয়াসিনের ইমানদার ব্যক্তি, তো এখানেও আল্লাহ তাআলা এক কথাই বললেন যে আমাকে ঋণ দিলে আমি বহু গুণে বাড়িয়ে দেব। আর শোনো, যেই কোনো কিছু তোমার আমি বাড়াই, আমি কমাই। এরপরে আল্লাহ বলেন কেন দিবা না আমাকে, কেন করবা না আমার জন্য? শুনে নাও, ওয়া ইলাইহি তুরজাউন। শেষ পর্যন্ত তো প্রত্যেককেই ঘুরে ফিরে আমি আল্লাহর কাছেই ফেরত যেতে হবে কি না বলে? এই কথাইটা যে আল্লাহ কতবার বলছে, মনে হয় যেন আল্লাহ হাতে ধরে বলছে, হাতে ধরে কেরে বান্দা, তোর পিঠে ধরে বললাম, তোর মাথায় হাত বুলাইয়া বললাম, তোর হাতে ধরে বললাম, ভুল করিস না বান্দা, বান্দা তুই ভুল করিস না রে, তুই ভুল করিস না, গুনাহের রাস্তায় যাইস না বান্দা, তোর কষ্ট হবে, তুই কবরে কষ্ট পাবি, তুই জাহান্নামের আযাব ভোগ করবি, এমন আগুন তুই সইতে পারবি না। ওয়া ইলাইহি তুরজাউন, আমাকে আসতে হবে আমার কাছে। ইলাল্লাহি মারজিউকুম জামিআন, আমার কাছে ফেরত আসতে হবে। কি করছিস সেটা? এই বাপ তুই আগুনে পুড়বি, আরে মা তুই আগুনে পুড়বি, বেপর্দা নারী তুই কষ্ট পাবি, উলঙ্গ ছবি দেখা যুবক তুই মরে যাবি, তুই শেষ হয়ে যাবি, তুই আগুনে পুড়ে ছাই হয়ে যাবি। তুই করছিস কি? আরে ছেলে করছিস কি তুই? বেটা করছিস কেন? এই সুন্দর জীবন নষ্ট করে দিচ্ছিস। ওয়া ইলাইহি তুরজাউন। রব্বুল আলামিন বলেন আমার কাছেই ফেরত আসতে হবে, আমার কাছেই। এ কথা বহুবার আছে, ওয়া ইলাইহিল মাসির, আল্লাহর কাছেই ফিরে আসা। ইলাল্লাহি মারজিউকুম জামিআ সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। বারবার আল্লাহ বলেন যা করো বান্দা আমার জন্যই করো, গোলামি করো আমার, বন্দিগি করো আমার, জান খরচ করো আমার জন্য, মাল খরচ করো আমার জন্য, কারণ আমার কাছেই ফেরত আসতে হবে। মাল দিয়েছি আমি, জানও দিয়েছি আমি, আবার নিয়েও যাব আমি। কে নিয়ে যাবে? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে আছে
কারুনকে আল্লাহ বলেছিলেন, কারুন, আমার দেওয়া মাল থেকে তুমি আমার রাস্তায় খরচ করো। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। আল্লাহ বলেন, কারুন, আমার দেওয়া মাল, এর থেকে আখিরাতের ঘর তালাশ করো। কারুন জবাবে বলে, কারুন বলেন, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। কারুন নাফরমান বলে, আল্লাহ, আমি যা কিছু সম্পদ জমিয়েছি এটা আমি আমার বুদ্ধি আর আমার বিবেক দিয়ে জমিয়েছি। আল্লাহ বলেন, না না, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ বলে, কারুন, তুই বেঈমান, জানোস না আমি রব্বুল আলামিন এর চাইতে বেশি শক্তিওয়ালা, এর চাইতে বেশি মালওয়ালা বহু বেঈমানকে ইতিপূর্বে ধ্বংস করে দিয়েছি। কি ভাবছো আমাকে? হ্যাঁ নওজওয়ান, কি মনে করছো জিন্দিগি? এই কদ্দুর শরীর, এই সামান্য কতক্ষণের যৌবন, পেটের অসুখ হইলে সোজা হইয়া যাও। মাথায় একটু ব্যথা করলে আর হুঁশ থাকে না, আর রাতও কাটে না, দিনও কাটে না। একটা কাঁটা বিঁধলে এটার যন্ত্রণায় আর ঘুম হয় না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইলাইহি তুরজাউন। ঈশান নামাজের ফয়সালা কত? 15 ইনশাআল্লাহ 15 শেষ হবে। তো ভাই, এবার আপনি অল্প একটু ব্যাখ্যা শোনেন। আয়াতের তরজমা বললাম, শুনতেছেন আপনারা? কি বলল আল্লাহ তাআলা? 245 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ তাআলা বলেন 3টা কথা। কয়টা কথা বলছেন? বলেন কয়টি কথা? আমাকে যদি তুমি ঋণ দাও আমি তোমাকে বহুগুণে বাড়িয়ে দেব। 2, চূড়ান্ত ফয়সালা শুনে নাও, তোমার এই দুনিয়াতে যা কিছু বাড়াই আমি বাড়াই, যা কিছু কমাই কে কমায়? 3, যাই করো আর নাই করো, মানো আর নাই মানো, হাসো আর কাঁদো, রোগে থাকো আর সুস্থ থাকো, দাঁড়িয়ে থাকো আর বসে থাকো, পরিশ্রমী হও আর কমজোর হও, সম্পদশালী হও আর গরিব হও, পৃথিবীর ক্ষমতাশীল হও আর ক্ষমতাহীন হও, শেষ পর্যন্ত আমার কাছেই কি করতে হবে? ফেরত আসতে। এই 3 কথা। এবার প্রথম কথাটা একটু ব্যাখ্যা। কর্জে হাসানা, আল্লাহ চাইছে কর্জে হাসানা। কি চাইছে বলেন? এটা কি জিনিস? এটার 2 অর্থ। মুফাসসিরিনে কেরাম বলেন 2 অর্থ এটা। 1 নাম্বার, সমস্ত নেক আমল এটা কর্জে হাসানা। সব নেক আমল, যতগুলো কাজ, আমলে সালেহ, নেক কাজ, আল্লাহর যত হুকুম, আল্লাহর যত নিষেধ, নবীজির যত হুকুম, নবীজির যত নিষেধ, এ সবটা কর্জে হাসানা। সবটা কি বলেন না? সবটা। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, তসবিহ, দান, সাদাকা, হ্যাঁ, এরপরে দিয়া ঈদ, কুরবানি, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, এরপরে চুরি না করা, মিথ্যা না বলা, জিনা না করা, ব্যভিচার না করা, যে কোনো নাফরমানি না করা, এই সবগুলো কর্জে হাসান। সবগুলো কি মানে? কি মানে? হলো এই, আল্লাহ তাআলা বলেন সব আসমান ও জমিনের আমার, তুমি নিজেও আমার, তোমার শরীরের যে সক্ষমতা এটাও আমার, তুমি যে নড়াচড়া করো এটাও আমার, তুমি যে বন্দেগী করতে পারছো এটাও তো আমার, কিন্তু তোমারে এরপরেও আমি আবার বিনিময় দেবো কিনতাম, তো এটি তো আমার টিল। কথা বলেন না কেন?
তোমার কি তা আবার ফাজলামি করো? তোমারে তো বিনিময় দেওয়ার কিছু নাই এখানে, কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ তাআলা বলেন বিনিময় দেওয়ার মূলত তো কিছুই না, কিন্তু আমি ওয়াদা দিচ্ছি শুধু বিনিময় না, বরং কোনো মানুষ, খেয়াল করেন, কোনো মানুষ দুনিয়াতে কাউকে যদি ঋণ দেয়, করজ দেয়, তাহলে সেই ঋণ পরিশোধ করা যেরকম বাধ্যতামূলক, ওয়াজিব, ফরজ, আল্লাহ বলেন তোমার প্রত্যেকটা নেক আমলের বিনিময় দেওয়া বহু গুণে আমি আল্লাহ আমার উপরে ফরজ বানায় নিলাম, আবশ্যক বানায় নিলাম। দিমু যে দিমু এর কোনো মাইন নেই, কথা বুঝছে? এটা তাফসিরে মাআরিফুল কোরআনে লিখছে, 1 নম্বর অর্থ এটা। কর্জে হাসানার মতো উত্তম ঋণ, অর্থাৎ এখন প্রশ্ন হলো উত্তম ঋণ বলছে কেন? আল্লাহ বলেন দুনিয়ার অন্য কাউরে ঋণ দিলে সেই ঋণ দেওয়া, ফেরত দেওয়া এটা উত্তম হয় না। অনেক সময় সে দাপ্পাবাজি করে, ফিরাইয়া দেয় না, কথা মতো কথা ঠিক রাখে না, ঘুরায়, এবারে ফেরত দিবার সময় 2 নম্বর মাল দেয়, ইত্যাদি ইত্যাদি নয়সয় হইতে পারে। আল্লাহ তাআলা বলেন তুমি আমাকে দিবা উত্তম ঋণ, মানে প্রত্যেকটা আমল তোমার মন গড়া করলে হবে না, আমি যেভাবে বলছি, আমার বন্ধু যেভাবে শিখাইয়া দিছে এভাবে ক্লিয়ার সুন্দর করে তুমি করে দিবা, আমি আল্লাহ মহা সুন্দর করে তোমারে ফিরাই দেব। কর্জে হাসানা, প্রত্যেকটা নেক আমল, তুমি একটা সেজদা দিছো, আমি আল্লাহ তাআলা তোমাকে বিনিময়ে লক্ষ কোটি গুণ সেজদার সওয়াব দেব, এটা ওয়াদা, আমি আল্লাহর ওয়াদা, পাক্কা ওয়াদা, কোনো নড়চড় হবে না, কোনো কম বেশি হবে না। এজন্য বাপ এই কথা দিলের মধ্যে রাইখা, ইহতিসাব, নেকির ধারণা কলিজার মধ্যে রাইখা খুশি খুশি দিলে প্রত্যেকটা নেক আমল করা দরকার, দরকার কিনা বলেন না? এটাকে বোঝা মনে না করা, এটাকে ঝামেলা মনে না করা। হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা যে কুরবানির ঈদের দিন প্রাণী জবাই করো, আল্লাহর নবী বলেন তোমাদের প্রাণী এই গলার মধ্যে যখন ছুরি লাগাও, ছুরি দিয়ে রক্ত যখন মাটিতে পড়ে, আচ্ছা বলেন একটা প্রাণীর গলা আর মাটি কয় হাত ব্যবধান? 4 হাত। কয় হাত? 4 আঙ্গুল, বা 1 বিঘতে ধরি, 1 বিঘতে সর্বোচ্চ ধরলাম, 3 লাখ টাকার গরু হিসাবে ধরলাম আর, তাহলে 1 বিঘত ব্যবধান। এখন গলার থেকে রক্তের ফোঁটা, প্রথম ফোঁটা মাটিতে পড়তে, এই 1 বিঘত নিচে পড়তে কতক্ষণ সময় লাগবে? 5 মিনিট, 3 মিনিট, 2 মিনিট, 1 মিনিট, 30 সেকেন্ড, 2 সেকেন্ড, ধরে নিলাম 2 সেকেন্ড, 5 সেকেন্ড। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শোনো আমার উম্মত, রক্তের প্রথম ফোঁটা 2 সেকেন্ডে জমিনে পড়বার আগেই, তার আগেই পৌঁছ দিবার সাথে সাথে, রক্ত মাটিতে পড়বার আগেই 7 আসমানের উপরে আরশ আজিমে আল্লাহ তাআলা গ্রহণ করে ফেলে। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাআল আরদ। এরপরে নবীজি যে কথাটা বলছেন এটা আমি বলতে চাচ্ছি আর কি, ফাতিবু বিহা নাফসান, এই কথাটা নবীজি বলেন অতএব কুরবানির মতো একটি ইবাদত এটা করো খুশি খুশি দিলে। কি দিলে বলেন না? খুশি খুশি দিলে, ঠেকাই পড়া না। এবছর যে ঝামেলা যাইতে আছে, অন্য কেউ হইলে কোরবানি দিল না হইলে আমি দেখে দিতে আসি, না না আপনি ভিসা দিয়ে ফেরেন, আপনি দিয়েন না। আরে বাপরে, আপনি একটা কোরবানি দিচ্ছেন না, থোন আপনি নিয়ে ফাজিল কথা কাটবেন। আপনি কোরবানি না দিলে কি হিসেবিয়া মনে যেন আল্লাহ তাআলা হেনে ফেরেস্তা করে খাওয়াইবো আপনার গোস্ত দিয়া। আলা কথা বলেন, এমন বলেন না, লোক আছে কিনা বলেন? অন্য কেউ হইলে দিল না হইলে আপনি দেখে দিছেন। এত বড় জোনায়েদ বাগদাদি তাই নে দেখে দিছে। এমন না বলা, বলি
ঋণ দেওয়া। এটা আল্লাহ তাআলা বলছেন সরাসরি একজন অভাবী বিপদগ্রস্ত যে কোনো পেরেশানিতে আক্রান্ত ব্যক্তিকে তুমি যে ঋণ দিলা এটা তার হাতে দিলা না, সরাসরি আরশে আজিমের মালিক আমি আল্লাহর হাতে দিলাম। এটা আমি নিলাম, এর বিনিময় আমি দেব, আমি দেব। ইসলাম পরোপকার, ইসলামের মধ্যে হিউম্যানিটি, মানবতার সর্বোচ্চ চূড়ান্ত শিক্ষা ইসলামের মধ্যে। কিসের মধ্যে বলেন না? ইসলামের মধ্যে। গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ, ইসলামের চাইতে সর্বোচ্চ মানবতা পৃথিবীর আর কারো কাছে নাই। কোনো ধর্মে, কোনো মতাদর্শে, কোনো সংবিধানে, কোনো বুদ্ধিজীবীর কাছে নাই, একমাত্র আল্লাহর কোরআনেই আছে। তো আল্লাহ তাআলা বলেন অপরকে দেওয়া, অপরকে ঋণ দেওয়া, সেটা আমাকেই দেওয়া। হাদিস শুনেন এবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাফসিরে মাআরিফুল কোরআনে লিখছে, তাফসিরে মাজহারির হাওলা দিয়ে, তাফসিরে মাজহারি হাওলা দিছে সুনানে ইবনে মাজার হাদিস, মা মিন মুসলিমিন ইয়াকরিদু মুসলিমান কারজান মাররাতান কানা কাসসাদাকাতিহি মাররাতাইনি। নবীজি বলেন কোন মুসলমান যদি অন্য কোন মুসলমানকে একবার ঋণ দেয় তাহলে অন্য কাউকে দুইবার দান কিংবা সদকা করলে যেই সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। এজন্য বিপদগ্রস্ত, সমস্যা, অভাবীকে প্রয়োজনের মুহূর্তে ঋণ দেওয়া বড় উত্তম একটি আচরণ। এটা আল্লাহ তাআলা বলছেন এটার বিনিময় তুমি দিছো 100 টাকা, 1000 টাকা, 10,000 টাকা, আমি আল্লাহ তাআলা কোটি কোটি টাকা এর বিনিময়ে এর চাইতে বেশি নেকি আমি তোমাকে ফেরত দেব। হাসরের ময়দানে দেখলে খুশি হয়ে যাবা আমার বান্দাকে সহযোগিতা করার বরকত। হাদিসের মধ্যে আছে, আপনারা পড়ছেন কিনা অনেকে, আমি ছোটবেলায় প্রাইমারি স্কুলের বই তো এটা কবিতা আকারে পড়ছি। হাদিসের একটা শিক্ষা, সুন্দর একটা হাদিস কবিতা আকারে। সেই হাদিসটা কি? হাসরের ময়দানে আল্লাহ তাআলা বহু লোককে বলবেন আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি আমাকে পানি দাও নাই। সে বলবে আল্লাহ সব পানি আপনার, আমি আপনাকে দেব কেমনে? আল্লাহ বলেন এক তৃষ্ণার্ত ব্যক্তি তোমার কাছে পানি চেয়েছিল, যদি তাকে পানি দিতা সেটা আমাকেই দেওয়া হতো। আরেকজনকে বলবে আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে কি দাও নাই? খাবার দাও নাই। তো সেই লোক বলবে আল্লাহ আপনি হচ্ছেন রব্বুল আলামিন, সবার পালন কর্তা, আপনাকে আমি খাবার খাওয়াবো কেমনে? তো আল্লাহ তাআলা বলবেন আমার এক বান্দা ক্ষুধার্ত ছিল, তোমার কাছে হাত পাতছিল, তুমি তাকে ফেরত দিছো, যদি তাকে দিতা তো আমি আল্লাহকেই দেওয়া হইতো, কেন দিলা না? এখন জাহান্নামের আযাব ভোগ করো। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল অপরকে, ভিক্ষুককে, অসহায়কে খাবার দিলে যেন আল্লাহকেই দেওয়া হয়। একজন মানুষকে পানি পান করাইলে যেন আল্লাহকেই দেওয়া হয়। কাকে দেওয়া হয়? তো ঠিক আল্লাহ তাআলা বললেন কাউকে যদি তুমি অভাবগ্রস্ত কোনো মানুষকে, মুসলমানকে ঋণ দাও তাহলে সেটা আমি আল্লাহকেই যেন দেওয়া হয়। কাকে যেন দেওয়া হয়? এটা ছোট্ট মজার কথা শুনেন। আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত আলেম, আল্লাহওয়ালা বুজুর্গ, যিনি আড়ালে থাকতেই পছন্দ করে, লক্ষ লক্ষ আলেম এর কাছে সম্মানিত, কিন্তু ওনাকে কেউ দেখে নাই আকসার লোক, হযরত মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহু। সচরাচর কোনো মাহফিল প্রোগ্রামে কিছুতেই উনি আসে না, আড়ালে থাকে, শুধু উম্মতের জন্য লিখছে তো লিখছে, লিখতে আসে শত শত কিতাব, আরবিতে বাংলাতে উনি লিখতেছেন, খেদমত করতেছেন। তো ওনার একটা বই আছে বাইতুল্লাহর মুসাফির, আল্লাহর ঘরে হজের সফরনামা। তো ওনার ওই বইতে উনি তখনকার যুগে পাকিস্তান হইয়া তিনি হজে গেছেন। তো পাকিস্তানে এক বাড়িতে মেহমান হয়েছিলেন। ওই বাড়িতে যখন বিদায় নিয়ে যাইতেছে হজে, তখন বাড়ির সবাই ওনার কাছে দোয়া চাইছে। একটা বাচ্চা ছোট, ওই বইতে আছে, আমি নিজে পড়ছি। ওই বাচ্চাটা ওনাকে 2টা চকলেট ওনার হাতে দিয়া বলছে তুমি তো আল্লাহর ঘরে যাবা, এটা আল্লাহকে দিও, আল্লাহ মিয়া কো দে না।
আল্লাহকে দিও এটা, এই চকলেট ধরোটা। তখন হযরত মাওলানা আবু তাহের মিসবাহ বলেন, আমি কাবা শরীফ গিয়ে, মক্কা শরীফ গিয়ে চিন্তায় পড়ে গেলাম, এই বাচ্চার আমানত চকলেট দুইটা আমি, সে তো আল্লাহকে দিতে বলছে, এখন আমি এটা কোথায় দেব? এটা হালাইয়া তো দিতারি না, এটা না আমানত, আমি নিলাম, এটা কই দিমু? এই দুইটা চকলেট কাকে দেবো আমি? তো তিনি বলেন, এরপরে আমি হারাম শরীফ থেকে নামাজ পড়ে যখন বের হইলাম, তো বের হয়েই দেখলাম ভিক্ষুক হাত পাচ্ছে, সাথে সাথে আমি আমার পকেটের ওই দুইটা চকলেট ভিক্ষুককে দিলাম। আর আমার এই হাদিস মনে করলাম যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তো বলবে, আমার এক গুণে আমি তোমাকে সওয়াব দিয়ে এর বদলা দিয়ে দেব। সুবহানাল্লাহ। সর্বশেষ কথা হইল, তাফসীরের মধ্যে লিখছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই আয়াত যখন নাজিল হইছে, তখন মদিনার মধ্যে তিনটা আচরণ করছে। কিছু মানুষ কাফের বেঈমান, তারা বলছে মুহাম্মদের খোদা গরিব হয়ে গেছে, এই জন্য ঋণ খুঁজতে আছে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এটার জবাব দিছে, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া। এ কথা বলে আল্লাহ এটার জবাব দিছেন। কিছু মানুষ এটা বলার পরেও আল্লাহ বলেন, আমি শত কোটি গুণ ফেরত দেব, তারপরেও কৃপণতার কারণে, বখিলির কারণে দান করে নাই, মানুষকে ঋণ দেয় নাই, এরকম কিছু লোক আচরণ করছে। আর কিছু সাহাবী, যারা অধিকাংশ, যারা পাক্কা ইমানদার সাহাবী, তারা প্রত্যেকেই আল্লাহর এই কথার আলোকে আল্লাহর রাস্তায় মানুষের জন্য স্বাচ্ছন্দ্যে দান করতে শুরু করছে। এর মধ্যে উল্লেখযোগ্য একজন সাহাবী আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি সত্যি আল্লাহ তাআলা বহু গুণে ফেরত দিবেন তো? আল্লাহ তাআলা বলেন, অবশ্যই দিবেন। তখন এই সাহাবী আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, আপনার হাত বাড়ান। নবীজি হাত বাড়াইছেন, উনি উনার হাত নবীজির হাত দিয়ে ধরে উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রেখে আমি বললাম, আমার দুইটা বাগান খেজুর আঙ্গুরের, আমি দুইটাই আল্লাহর রাস্তায় দান করে দিলাম, আল্লাহকে দিলাম। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশিতে বাগ হয়ে আল্লাহ নবী বললেন, দাহদাহ, আমি কসম করছি, স্বর্ণ মণি মুক্তা খচিত, ইয়াকুত জবরজত খচিত, স্বর্ণ রৌপ্যের খচিত জান্নাতের সুবিশাল উদ্যান বাগান আল্লাহ তাআলা তোমাকে ফেরত দিবেন। এজন্য বাপ, এই দুই কথা বলা হইল, এক, সমস্ত নেক আমল আল্লাহকে করজ দেওয়া, আর বিনিময়ে আল্লাহ বহু গুণে নেকি ফেরত দিবেন। দুই, অপরকে বিপদের মুহূর্তে ঋণ দেওয়ার অভ্যাস করা। কিস্তি না, কিস্তি না, ঋণ আর কিস্তি কি না এক কথা না। কিস্তি হারাম। কিস্তি কি বলেন? হারাম। কিস্তি সুদ। কিস্তি কি? সুদ। নাম পাল্টাইলেই কি হয় না, আপনার মদের নাম ফেন্সিডিল হইলে এটা কোনো হালাল হইয়া যায় না, নাম বদলাইলে কি হয় না, হালাল হয় না। অতএব কিস্তি না, কোন রকমের স্বার্থ ছাড়া ঋণ, স্বার্থ ছাড়া ঋণ। হ্যাঁ, শেষ হাদিসের মধ্যে একটা জিনিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য থেকে তাফসীরে লিখছে, যদি কোনো ব্যক্তি কাউকে ঋণ দেয়, তাহলে ওই ঋণ গ্রহীতা, যিনি ঋণ নিলেন, কোনো আগের আলোচনা পর্যালোচনা নাই, কথাবার্তাও নাই, ইশারা ইঙ্গিত নাই, কিন্তু সে বিনিময়ে যদি এমনিতে স্বেচ্ছায় খুশি মনে তাকে যদি উপরন্ত আরো কিছু কোনো কিছু হাদিয়া দেয়, তাইলে সেটা জায়েজ আছে। কিন্তু এটা ইশারা ইঙ্গিত শর্ত অথবা আলোচনা, বা আমি অন্য ঘরে কেমনে দেই আপনি একটু জিজ্ঞান না হ্যাঁ করে, তাহলে তো বুঝ পাইবেন। হ্যাঁ, অনেক বক্তা আছে আপনার, আমি তো হাদিয়া খুঁজা নেই না, তারপরও আপনি এলাকায় খোঁজ নিলেই তো বুঝবেন কত দেয়, কথা বোঝেন না? আশেপাশে আরো মানুষও তো আমার নিচে, তো তারারে জিঙ্গেলেই তো আপনি পাইবেন যে কত দেয়। এটার উপরে আইডিয়া করে পারলে কিছু বাড়াইয়া দিয়ে না রে, আর কি বাবা সাউনের আর বাহির রাখছেন কি,
কথা বলেন না, লোভের আর বাকি রাখছেন কি মিয়া? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের বিপদে, মানুষের পাশে, মানুষের সহযোগিতা করার তৌফিক দান করেন। আল্লাহর নবী বলছেন, আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখিহি। কোন ব্যক্তি যদি তার অপর ভাইকে সাহায্য করে, আল্লাহ তাআলা বলেন আরশে আজিম থেকে আমি তোমাকে সাহায্য করতে থাকবো। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দেন, আমাদের সবাইকে তৌফিক দেন। এখন সবাই ইনশাআল্লাহ ঈশার নামাজ পড়বেন, এরপরে আবার উলামায়ে কেরাম যথারীতি বয়ান করবেন, শুনবেন। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহ।